হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকলে আমাদের কোন ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলেছে, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এবং এই ভুলটি আর কখনো আপনি করবেন না। ভিউয়ার্স, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু একটি ভিডিও আপলোড করার পর আমরা এটি বারবার দেখতে থাকি যেন আমাদের ভিউজ এবং ওয়াচ টাইম বাড়তে থাকে। তো এটি কিন্তু অনেক খারাপ একটি কাজ, কারণ হচ্ছে ইউটিউব আমাদেরকে সরাসরি নিষেধ করে দিয়েছে যে আমরা যেন আমাদের নিজের ভিডিও নিজে না দেখি। তো এটি আমাদেরকে ইউটিউব নিষেধ করে দিয়েছে। আমরা যদি ইউটিউবে কাজ করি, ইউটিউবের রুলস যদি আমরা না মানি, তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে সাসপেন্ড করে দিতে পারে। তো নিজের ভিডিও নিজে দেখলে কি কি অসুবিধা হতে পারে তা এখন আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখন আপনার নিজের ভিডিও নিজে দেখবেন তখন যে সমস্যাটি প্রথমত হতে পারে সেটি হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি যখন আপনার নিজের ভিডিও নিজে দেখেন, ইউটিউব রোবট কিন্তু সেটি দেখতে পারে। আপনি যখন আপনার চ্যানেলে ইমেল অ্যাকাউন্টে আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারে যদি আপনি লগ ইন করেন, তাহলে কিন্তু এই মোবাইল বা কম্পিউটারের যে আইপিটি সেটি কিন্তু ইউটিউব রোবট নিয়ে নেয়। তো পরবর্তীতে যে কোনো সময় আপনি যদি এই ডিভাইস থেকে আপনার নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে কিন্তু ইউটিউব এটি ট্যাগ করতে পারে যে আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখছেন। তখন কিন্তু ইউটিউব এটি আপনার ভিডিওতে যে ইমপ্রেশন সেটি কিন্তু বন্ধ করে দেয়। আপনি যদি আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যায়। আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু আর ইমপ্রেশনও হবে না। ইমপ্রেশন যদি না হয়, তাহলে ভিউজও হবে না। তো যদি ইমপ্রেশন না হয়, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্সই থাকে না। তো অবশ্যই আপনারা নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকবেন। আপনার কোনো ইউটিউব চ্যানেলে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখে থাকেন, তাহলে পরবর্তীতে যদি আপনার ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে এই চ্যানেল দিয়ে আপনি আর কোনো কিছুই করতে পারবেন না। কারণ আপনার ভিডিওতে যদি কোনো ভিউজ না আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি বরবাদ। আপনার ভিউজ না আসলে আপনার চ্যানেল রেখে লাভ কি? তো আপনাদের মধ্যে যদি এরকম কারো হয়, তাহলে অবশ্যই আপনারা নতুন আরেকটি চ্যানেল ক্রিয়েট করে তাতে আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে যদি একটি সফল হওয়ার যদি একটি চান্স থাকে। এই যে চ্যানেলে ভিউজ আসে না, সেই চ্যানেলে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, এখন যদি একটি ভিডিও আপনার সবগুলো ভিডিওর ভিউজ আসা বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওরও কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। যদি ভিউজ আসাই বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আপনার চ্যানেল রেখে লাভ কি? তো অবশ্যই আপনারা যাদের এরকম হয়, তারা এই চ্যানেলটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে নেবেন, যেন আপনি পরবর্তীতে ভবিষ্যতে একটি চ্যানেল দাঁড় করাতে পারেন। আপনার যে চ্যানেলটি এরকম হয়ে গেছে, সেই চ্যানেল কখনো আপনি দাঁড় করাতে পারবেন না। যারা নিজের ভিডিও নিজে বারবার দেখে থাকে, তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় তাদের ভিডিওতে লাইক দিলে লাইকগুলো স্পাম হয়ে যায়, লাইকগুলো সেই ভিডিওতে শো করে না। আবার দেখা যায় সেই চ্যানেলে যদি সাবস্ক্রাইব দেওয়া হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব এখানে শো করে না। এটি শুধু নিজের ভিডিও নিজে দেখার কারণে কিন্তু এরকম হয়। আমরা যখন নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখন তাতে একটি ভিডিও আপলোড করি এবং নিজের ভিডিও নিজেই বারবার দেখতে থাকি। আবার যখন আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হয়, তখনও কিন্তু আমরা নিজের ভিডিও নিজে দেখে থাকি কিছু ইনকাম বাড়ানোর জন্য। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনি যদি আপনার নিজের ভিডিও বারবার দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন হারাতে পারেন এবং আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটিও কিন্তু সাসপেন্ড, চিরদিনের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি সচেতন থাকবেন যেন নিজের ভিডিও নিজে আপনি না দেখেন। নিজের ভিডিও নিজে দেখারও কিন্তু কিছু রুলস রয়েছে, তো আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন আপনার ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন, তখন দেখবেন যে সাইটে ভিডিওটি দেওয়া থাকে এবং সেখানে আপনি ওপেন করতে পারবেন। তো সেখানে ওপেন করে দেখবেন যে আপনার ভিডিওটি ঠিক আছে কিনা। তো সেখান থেকে আপনি চেক করার জন্য ভিডিওটি ওপেন করতে পারেন। অন্যথায় আপনি যে আপনার নিজের ভিডিও বারবার দেখতে থাকবেন, সেটি কিন্তু ইউটিউব রুলস খুবই গুরুত্বপূর্ণভাবে নিষেধ করেছে। তো অবশ্যই আপনারা ইউটিউব রুলস মেনে কাজ করবেন। আবার যারা নিজের ভিডিও বারবার দেখে ওয়াচ টাইম বাড়াতে চান, তারাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় মনিটাইজেশনে ওয়াচ টাইম অ্যাড হয় না। তো অনেকেরই দেখা যায় মনিটাইজেশনে ওয়াচ টাইম অ্যাড হয় না। মনে হয় আপনার নিজের ভিডিও বারবার দেখে থাকেন, তার কারণে আপনার ওয়াচ টাইমগুলো স্পাম হয়ে যাচ্ছে, সবগুলো স্পাম হয়ে যাবে এবং আপনার এখানে কিন্তু চিরদিনের জন্য ওয়াচ টাইম বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি অবশ্যই
এদিকে খেয়াল রাখবেন যে আপনার নিজের ভিডিও নিজে যে আপনি দেখবেন। তো ভিউয়ার্স, নিজের ভিডিও নিজে দেখলে কি হয়, ইউটিউব রুলসে আপনারা গিয়ে সরাসরিও কিন্তু চেক করতে পারেন। আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দেব, ইউটিউব সাপোর্ট টিমের আপনার লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনি চাইলে সবগুলো রুলস আপনি পড়ে নিতে পারেন, তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এখানেই সমাপ্ত করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পাশাপাশি কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং সামনে আপনি কোন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে আপনার মোবাইলে দেখতে পান। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।